নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখে নেব আপনার এবং আপনার মনের মানুষের বা আপনার প্রিয়জনের আশপাশে এনার্জি কেমন আছে, তার পারিবারিক এনার্জি কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, বা তার কাজের জায়গায় বা আপনার কাজের জায়গার পরিবেশ কেমন আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখে নেব ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের আশপাশে এনার্জি কেমন আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি। প্রথমে নিয়ে নেব আপনার জন্য 3টে কার্ড। প্লিজ হেল্প মি। নিয়ে নেব আপনার প্রিয়জনের জন্য 3টে কার্ড। ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। আপনার এনার্জি কেমন আছে আশপাশে দেখে নেব। দেখুন, আপনার আশপাশের বা আপনার কাজের জায়গায় সিচুয়েশন এমনিতে খুব গ্রোথফুল আছে। আপনি যে পরিবেশের মধ্যে আছেন এই মুহূর্তে, বাড়িরই বলতে পারেন বা বন্ধু মহলে বলতে পারেন, যা কাজের জায়গায় এমনিতে খুব একটা আপনি গ্রোথ করতে চাইছেন বা গ্রোথ হওয়ার পজিশন আছে। সেখান থেকে আপনি ভালো কিছু ডেভেলপ করতে পারছেন, বা বাড়িতে যদি থাকেন আপনি সেখান থেকে পিস পাচ্ছেন। কাজের জায়গায় থাকলে সেখান থেকে আপনি যেভাবে ওখানকার পরিবেশটা চাইছেন সেটা হচ্ছে। ঠিক আছে, পেজ অফ ওয়ান্স, যেখানে কিন্তু আপনার সাথে একটু রেষারেষির ব্যাপারটাও চলছে কোনো কোনো ক্ষেত্রে। আবার কোনো জায়গায় এমন হচ্ছে যেখানে আপনার থেকে সব কিছু গোপন করা হচ্ছে, বা আপনি সেখানকার এনার্জিটাকে ঠিক ফিল করতে পারছেন না। ঠিক আছে, এরকম কন্ডিশন কিন্তু অনেকের ক্ষেত্রে আছে। ইমোশনের জায়গাটা আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, কারণ ইমোশনের জায়গায় যদি আপনি বেশি দেখিয়ে ফেলেন বা বেশি ক্রিয়েট করে ফেলেন, সেখানে কিন্তু আপনাকে ব্যবহার হয়ে যাবেন আপনি সেখানে। ঠিক আছে, আপনাকে ইউজ করা হবে সেখানে। অথবা আপনাকে একটা দিক খুব ব্যালেন্স করতে হবে। আপনার ইমোশন বা আপনার যে লজিক্যাল প্র্যাকটিক্যাল মাইন্ড আছে না, সেটাকে একসাথে একটা ব্যালেন্স করে আপনাকে সেই জায়গাটায় চলা দরকার আছে। তা নাহলে কিন্তু আপনাকে ঠকিয়ে যাওয়ার একটা প্রবণতা আপনার আশপাশে এনার্জির মধ্যে আছে। যদি এই ব্যালেন্স করা সিচুয়েশনটাকে যদি আপনি বা আপনিও কিছু গোপন করে যাচ্ছেন, সেই গোপনের জায়গাটা কিন্তু আপনাকে একটু খোল্লা করতে হবে, বা আপনাকে ক্যাজুয়ালি সব কিছু ক্লিয়ার করার দরকার আছে। কারণ আপনি যখন গোপন করতে থাকবেন কোনো পরিস্থিতি বা কোনো সিচুয়েশন, সেখানে কিন্তু অন্য কেউ বুঝতে পারছেন আপনার মনের মধ্যে কি চলছে, বা আপনি সেটাকে হয়তো সহ্য করছেন কোনো কোনো ক্ষেত্রে। এই সহ্য করার জায়গাটাও কিন্তু আপনি ক্লিয়ার করে ফেলুন। তাতে করে কি হবে, আপনি যে জায়গায় আছেন সেখানকার মানুষজন বা সেই পরিবেশটা আপনাকে কিন্তু একটা ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ আপনার মনের মধ্যে কোনো রকম কষ্ট বা কোনো রকম একটা ভয় ভীতি কিন্তু দাবিয়ে রাখবেন না। দাবিয়ে রাখাটা কিন্তু খুব খারাপ জিনিস হবে। সেখানে কিন্তু আপনি ভুল বোঝার জায়গায় চলে যেতে পারেন, বা আপনি ঠকে যেতে পারেন, বা আপনাকে ইউজ করা হতে পারে। তো এরকম কন্ডিশন আছে। তা না হলে কিন্তু আপনার কাজের পরিবেশ বা আপনার আশপাশে এনার্জি, যেখানে যে অবস্থাটা আপনার প্রবলেম মনে হচ্ছে বা এনার্জিটা খুব কাজ করে, সেই জায়গায় কিন্তু আপনার ডিভাইন ব্লেসিং প্রচণ্ড আছে। ডিভাইন একটা আশীর্বাদ কিন্তু আপনাকে সবসময় করার জন্য হাত বাড়িয়ে রেখেছে, যেখান থেকে কিন্তু আপনার অর্থের কোনো প্রবলেম হবে না। এবং আপনি কিন্তু অর্থ ইনকাম করার জন্য বা আপনি যে পরিবেশে আছেন সে পরিবেশকে ট্র্যাকেল করার জন্য যে আপনার বুদ্ধি দরকার, ঠিক আছে, সেই বুদ্ধি বা সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যেগুলো দরকার আছে, সেই গ্রোথটা কিন্তু আপনার আছে। সেই বুদ্ধিটা একটা বিচ্ছিন্ন পরিবেশকে, একটা বিক্ষিপ্ত পরিবেশকে কীভাবে আপনি সামঞ্জস্য করতে পারবেন, সেই কোয়ালিটিসগুলো কিন্তু আপনার মধ্যে ভরে ভরে দিয়েছে ইউনিভার্স বা ডিভাইন। ঠিক আছে, তো আর আপনি এমনিতে কিন্তু আপনি প্রচণ্ড সৎ, এবং আপনি সততার সাথে চলেন, কারো ক্ষতি আপনি চান না। তো সেই জায়গা থেকে দাঁড় করে কিন্তু ডিভাইন ব্লেসিং আপনার উপর আছেই। আপনার আশপাশে এনার্জি কিন্তু খুব একটা খারাপ নেই। এবার আপনি সেটাকে কীভাবে বলছি, এই একটা জায়গায় আপনাকে ম্যানেজ করতে হবে, যেখানে কিন্তু আপনি ইমোশনালি প্রচণ্ড হয়ে যাবেন না। আপনাকে কিন্তু সব দিকটা ভেবে চিনতে সেই জায়গাটাকে চলা দরকার আছে। বেশি ইমোশন হলে কিন্তু আপনাকে ইউজ হয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। ওভারঅল কিন্তু আপনার আশপাশে এনার্জি ওকে আছে। ঠিক আছে, আপনি একটু নিজেকে কন্ট্রোল করে, নিজেকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। ভালো মন্দের তফাৎটা কিন্তু আপনি বোঝেন, এবং সেটাকে কিন্তু আপনি ডিসকাসও করতে ছাড়বেন না। ঠিক আছে, তো এখানে আপনার রিডিংটা রাখলাম। দেখে নেব আপনার প্রিয়জনের আশপাশে এনার্জি কেমন আছে। ঠিক আছে,
দেখুন আপনার প্রিয়জন যে আছে, আপনার যাকে নিয়ে দেখছেন, আপনি আপনার ছেলেকে নিয়ে দেখতে পারেন, আপনার ভাইকে নিয়ে দেখতে পারেন, আপনার হাজব্যান্ডকে নিয়ে দেখতে পারেন, আপনার লাভার্সকে নিয়ে দেখতে পারেন, যাকে ইচ্ছা নিয়ে আপনি দেখতে পারেন। তো তার আশপাশে এনার্জি কেমন আছে? ওভারঅল কিন্তু ওকে আছে। আর আপনার যে মনের মানুষ আছে, তিনি কিন্তু একটা জাদুকরের থেকেও কম না, কারণ তার মধ্যে যে গুণ আছে, তার মধ্যে একটা ডিভাইন, জন্ম থেকে সে একটা গুণের অধিকারী, যেখানে তার সব রকম সমস্যাকে তিনি কিন্তু ম্যানেজ করতে পারেন। তিনি ওভারঅল কিন্তু যা চান তাই কিন্তু পেতে পারেন, একটা ম্যানিফেস্টার বলতে পারেন। তার জীবনে তিনি ছোট থেকে যা চেয়েছেন তিনি কিন্তু সেটা মোটামুটি ওভারঅল পেয়ে এসেছেন, ঠিক আছে, পেয়ে এসেছেন। কারণ ডিভাইনের একটা যেন জন্মসূত্রে থেকে একটা কিছু একটা নিয়ে তিনি জন্মেছেন, যেখানে কিন্তু তার কিছুরই অভাব নেই, এবং সব রকম পরিবেশে গিয়ে কিন্তু তিনি টিকে যেতে পারেন, টিকে আছেন। তাকে কেউ সেই জায়গা থেকে কিন্তু খুব একটা সরাতে পারে না। তার প্রচণ্ড গ্রোথ আছে, তার মানে মুভমেন্ট সবসময় সেলিব্রেশন একটা হয়ে থাকে, তার সব দিক থেকে গ্রোথ হচ্ছে। আর লাভের দিকেও তিনি কিন্তু যে পরিবেশে থাকেন সেই পরিবেশে একটা লাভ ক্রিয়েট করেন, যেটা সকলকে তিনি আকৃষ্ট করার ক্ষমতা রাখেন, ঠিক আছে। তার অরার যেন চতুর্দিকে একটা পজিটিভ মানে ব্রাইটনেস সবসময় ঘুরে বেড়ায়। তো এরকম আপনার প্রিয়জনটা আছে, যার জন্য আপনি দেখছেন প্রিয়জনের মধ্যে সেই কোয়ালিটি আছে। উনি খুব সততার সঙ্গে চলেন এবং খুব এনার্জেটিক। তিনি ওভারঅল সব কাজে দক্ষ, কমান্ডিং পার্সন তো আছেনই। তো আর সেখান থেকে তার পরিবেশ কিন্তু ওভারঅল প্রচণ্ড গ্রোথ হওয়ার একটা পজিশন ভগবান দিচ্ছেন। এইটা মনসেসে, যেখানে কিন্তু তিনি সব জায়গাতে কিন্তু সাকসেস দেখছেন, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু ভীষণ শয্যাশায়ী হয়ে আছেন, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনার প্রিয়জনের আশপাশের এনার্জি, তিনি যেন একটা বেড রেস্ট নিচ্ছেন। সেটা শরীর খারাপ হতে পারে, আবার সেটা কোনো মানসিক যন্ত্রণা থেকেও হতে পারে, ঠিক আছে। তিনি যেন নিজেকে একটু রেস্ট দিতে চাইছেন, এবং সেটা ভগবানের কাছেও তিনি চাইছেন তিনি একটু একা নিজেকে রাখতে। কোনো কারণ তো আছেন, তিনি দেখুন, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক পজিটিভ একটা আছে। তার ড্রিম কিন্তু আছে খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি, বা একটা ক্ষমা চাওয়ার মুহূর্তে তিনি যেন আছেন, এরকম একটা কিন্তু আছে। বা হ্যাপি একটা লাইফ তিনি যে লিড করেছেন বা পাস্টে করেছেন, সেটাকে কিন্তু তিনি মনে করছেন, ঠিক আছে। একটা যেন নিজেকে যেন একটা ফেলিওর জায়গায় তিনি নিয়ে এসেছেন, যেন তিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে আছেন, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার প্রিয়জনের আশপাশের এরকম এনার্জি আছে। আপনার প্রিয়জন হতে পারে খুব ক্লান্ত হয়ে আছেন, বা আপনার প্রিয়জনের আশপাশের যে এনার্জি আছে, তারা যার দ্বারা তিনি প্রভাবিত হন, তাদের মধ্যেও কারো কিন্তু এরকম একটা কন্ডিশনের মধ্যে হয়ে আছে, ঠিক আছে। তো ওভারঅল কন্ডিশনটা কিন্তু এরকম আছে আপনার প্রিয়জনের। কিন্তু আপনার প্রিয়জনের মধ্যে যে কোয়ালিটিস আছে, তিনি কিন্তু সেই পরিবেশকে মেকআপ দেওয়ার মতন ক্ষমতা রাখেন, ঠিক আছে। তো আপনার এবং আপনার প্রিয়জনের এনার্জেটিক্যালি কিন্তু খুব একটা আপনার তো ওকেই আছে, আপনার ব্যালেন্স করা দরকার আছে ইমোশনাল ব্যাপারটা। আর আপনার পার্টনারে কিন্তু নিজেকে যে অবসরটা নিচ্ছেন, নিজে অবসরটার কিন্তু দরকার আছে। তিনি একটু রেস্টে থাকুক, বা নিজের মধ্যে একটু রিয়েলাইজেশন করুক, তার ভালো মন্দের কি একটা তফাৎ আছে, বা ভালো মন্দের কি তিনি যে ভুল করে ফেলেছেন, বা ভুল হতে তো পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সেই ভুল জায়গাগুলোকে তিনি যেন একটু রেস্টের মাধ্যমে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। তো ওভারঅল আপনার পার্টনারের মধ্যেও ওকেই, আপনার প্রিয়জনের আশপাশের এনার্জি ওকেই আছে। কিন্তু যেন কোনো মানুষের আবার খুব বেড রেস্টে আছে, যখন ধরুন তিনি কাউকে নিয়ে হয়তো ব্যস্ত আছেন, এরকমও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। বেড রেস্ট আছে মানে তার শরীর খারাপও হতে পারে, ভীষণ রকম শরীর খারাপ হতে পারে, সেটা মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবে হতে পারে, সেরকম কন্ডিশন কিন্তু হয়ে আছে। তো আজকে রিডিংটা এখানে রাখলাম। যাদের সাথে রেজনেট করবে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস দিতে, কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা করতে পারেন, আমি ট্যারো কার্ডের মাধ্যমে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকে রিডিংটা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।